নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সব্বাইকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা তো জানো আমার বাবার বাড়ি বৈষ্ণব বাড়ি, সেখানে একটা মন্দিরও আছে। আমাদের বহুদিনের ইচ্ছে ছিল মন্দিরে রাধা মাধব আর রাধারানীর মূর্তি দান করব। তো সেই ইচ্ছে এই বছর আমরা পূরণ করতে পেরেছি। এই বছর রাখি পূর্ণিমার দিন এই মূর্তি দুটি আমি আর তন্ময় মিলে মন্দিরে দান করেছি। এরপর মূর্তিগুলোকে পাঠানো হয়েছিল ধর্মদাস প্রভুর কাছে রং করার জন্য। প্রভু খুব যত্ন নিয়ে সুন্দর করে রং করে দিয়েছেন দেখো। ইনি প্রফেশনালিও কাজ করেন। তোমরা যদি কাজ করাতে চাও তবে এনার ফোন নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিও। রং করার পর আমরা বাড়িতে ঠাকুরগুলি নিয়ে এসেছি ওনাদের শৃঙ্গার করাবো বলে। আজ ভগবানের পুজোর উদ্দেশ্যে অনেক ভক্ত সমাগম হয়েছে আমাদের বাড়িতে, জানো। মা অন্যান্য মাতাজিদের সাথে ভোগের জোগাড় করছে, আমি আর বাবা মিলে ঠাকুরের শৃঙ্গার করছি। ভগবানের এই মূর্তি দুটো আমরা কিনেছি বড়বাজারের পাইকারি মার্কেট থেকে। রাধা মাধবের উচ্চতা 14 ইঞ্চি আর রাধা রানীর উচ্চতা 13 ইঞ্চি। আর এনারা যে পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছেন তার উচ্চতা হলো 2 ইঞ্চি করে। ঠাকুর দুটোর মোট ওজন 10 কেজি 200 গ্রাম আর দাম নিয়েছে 8,200 টাকা মতো। ভগবানের সমস্ত পোশাক ও গহনা আমরা বড়বাজার থেকেই কিনে এনেছি, দাম পড়েছে 2,000 টাকা। বড়বাজার ছাড়াও গড়িয়াহাটে পোশাক ও গহনার দারুণ কালেকশন পাওয়া যায়, কিন্তু আমি ওখান থেকে অন্য বছর কিছু কিছু কিনি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার বাপের বাড়ি হাওড়া সাঁতরাগাছিতে। প্রতি রবিবার ও একাদশীর দিন সন্ধ্যাবেলা এখানে হরিনাম হয় আর হরিনাম শেষে ভোগ বিতরণ হয়। তোমরা যারা সেই হরিনামে যোগ দিতে চাও তারা আসতে পারো আর হরিনাম শেষে প্রসাদ গ্রহণ করতে পারো। আমাদের বাড়ির এই ভক্তিবৃক্ষের নাম হচ্ছে 87 ভক্তিবৃক্ষ। কাল যেহেতু জন্মাষ্টমী, আমার নিজের বাড়িতেও গোপালের পুজো আছে, তাই রাধা মাধব ও রাধারানীর পুজোটা আজ রাতেই করব বলে স্থির করেছিলাম। এই প্রথম আমি ভগবানের শৃঙ্গার করছি, জানো। আগে কখনো করিনি, তাই একটু একটু ভয়ও লাগছে, সবটা ঠিক করে করতে পারবো কিনা ভাবছি। আর অন্যদিকে নিজের হাতে ভগবানকে সাজাতে কি যে ভালো লাগছে কি বলবো। তো চলো, আমার পোশাক পরানো প্রায় শেষ হয়েই এসেছে। ভগবানকেও আসনে বসিয়ে দিয়েছি, এবার ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছি। কি যে অপূর্ব লাগছে ভগবানকে দেখে, মনে হচ্ছে সারাক্ষণ তাকিয়েই থাকি। যেমন তার রূপ তেমন তার মহিমা। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। অন্যদিকে ভক্তরাও একে একে আসা শুরু করেছে, কিন্তু ভগবানের কাছে তো তুলসী মাতার আসনটা এখনো পাতা হয়নি, তুলসী মাতাকেও নিয়ে আসা হয়নি। দাঁড়াও, তুলসী মাতাকে নিয়ে আসি। প্রভু এসে তুলসী মাতাকে বসিয়ে দিয়েছে, এবারে ভগবানের আসনের সাজ কমপ্লিট হলো। অন্যদিকে দেখো ভোগের আয়োজন চলছে, ভোগের লুচি তৈরি হচ্ছে। সমস্ত মাতাজি ও প্রভুরা মিলে ভোগ তৈরি করছেন। আজ সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, জানো, কিন্তু তাও সমস্ত দুর্যোগ উপেক্ষা করে প্রভুরা আর মাতাজিরা ভগবানের সেবার জন্য আজ আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। সবাই একসাথে মিলে ভগবানের জন্য সেবার কাজ করতে কি যে আনন্দ হয় তা বলে বোঝানো যায় না। প্রসাদ তৈরি এবার প্রায় শেষের দিকে। ভগবানের সন্ধ্যা আরতি শুরু হয়েছে, এরপর মন্ত্রোচ্চারণ করে ভক্ত সঙ্গ শুরু হয়। অনেক ছোট ছোট প্রভু আর মাতাজিরাও ভক্ত সঙ্গে অংশগ্রহণ করেন। আর অদৃষ্ট আছেই ভক্ত সঙ্গে সব থেকে ক্ষুদে ভক্ত। তো চলো তোমাদের দেখাই সেই ভক্ত সঙ্গের কিছু মুহূর্ত।
গোপীজন বল্লভ যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয়ধারী যমুনা তীরা বনচারী রাধা Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Nam Ram Nam Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare তোমরা সবাই মিলে সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করলে তো। এবার ভোগ সাজানো হয়ে গেছে, ভগবানের কাছে নিবেদন করা হবে। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই ভগবান শ্রীকৃষ্ণ যেন তোমাদের সবার দুর্ভোগ কাটিয়ে দেন এবং তোমাদের সবার সহায় থাকেন। এবার ভক্তদের প্রসাদ গ্রহণের পালা। ভক্তরা প্রসাদ গ্রহণ করে ভগবানের আশীর্বাদ নিয়ে একে একে বাড়ি ফিরে যাবে। আমরাও প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরবো। তো চলো, আজ অনেক গল্প হলো, ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগটা জানিও। আমাদের শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা সিঙ্গার তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভগবান তোমাদের সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ, হরি বল।